হ্যালো স্টুডেন্টস, আমি ভুবন স্যার। আজকে দশম শ্রেণীর ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ অর্থাৎ উচ্চতা ও দূরত্ব বা হাইট অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। ত্রিকোণমিতি থেকে আমরা এখনো পর্যন্ত যে সমস্ত অঙ্কগুলো বা যে সমস্ত ধারণাগুলো পেয়েছি, ব্যবহারিক জীবনে বা বাস্তবিক ক্ষেত্রে আমরা সেগুলোকে কিভাবে প্রয়োগ করতে পারি সেই সম্পর্কে এই অধ্যায়টি তৈরি করা হয়েছে। অধ্যায়টিতে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ত্রিকোণমিতিকে বিভিন্ন রকমভাবে ব্যবহার করব সেই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আমার আজকের ভিডিওতে আমি মূলত তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যেগুলো বেসিক ধারণা দরকার সেগুলো নিয়ে আলোচনা করব এবং বিগত বছর মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিক 2010 থেকে 2020 সাল পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল সেগুলির আমি এখানে সমাধান এবং আলোচনা তুলে ধরব। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটি আমাকে কমেন্টসে লিখে জানাবে। তবে এই ভিডিওটি দেখার আগে তোমরা অবশ্যই আগের ভিডিওগুলি ত্রিকোণমিতির দেখে নেবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স বা উচ্চতা ও দূরত্ব সম্পর্কে জানার জন্য বা আলোচনা করার জন্য আমাদের বেসিক যেগুলো খুব দরকার সেগুলি হলো, প্রথমে হলো দৃষ্টির রেখা বা যেটাকে বলা হয় লাইন অফ সাইট। দর্শক কোনো একটি বস্তুকে লক্ষ্য করলে চোখ থেকে বস্তুটি পর্যন্ত কল্পিত সরলরেখাকে দৃষ্টির রেখা বলে। ধরা যাক ও বিন্দুতে একজন দর্শক বসে আছেন এবং পি বিন্দুতে একটি বস্তু রাখা আছে। তাহলে দর্শক ও থেকে পি পর্যন্ত একটি কাল্পনিক রেখা বরাবর বস্তুটিকে দেখতে পাবে। অথবা এখানেও ভাবতে পারো যে দর্শক ও বিন্দুতে বসে আছে এবং একটি বস্তুকে কিউ বিন্দুতে রাখা আছে। তাহলে এই যে ও কিউ সরলরেখাটি আছে, যেটি বাস্তবিক ক্ষেত্রে একটি কাল্পনিক সরলরেখা, এই কাল্পনিক সরলরেখা বরাবর সে বস্তুটিকে দেখতে পায়। এই কাল্পনিক সরলরেখাকে আমরা বলে থাকি লাইন অফ সাইট বা দৃষ্টির রেখা বা দৃষ্টিরেখা। পরেরটি হলো অনুভূমিক রেখা মানে হরাইজন্টাল লাইন। ভূমিতলে অবস্থিত অথবা ভূমির সমান্তরাল যে কোনো সরলরেখাকে অনুভূমিক রেখা বলে। অর্থাৎ আমরা যেই জায়গাতে দাঁড়িয়ে থাকব সেই জায়গাটিতে যদি আমরা একটি সরলরেখা অঙ্কন করি যেটি ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল হবে বা ভূপৃষ্ঠের ওপরেই থাকবে, তাহলে সেই সরলরেখাটিকে আমরা অনুভূমিক রেখা বলি। যেমন প্রথম চিত্রেতে দেখো ও এক্স যে সরলরেখাটি আছে এটি ভূপৃষ্ঠের সমান্তরাল। আবার দ্বিতীয় চিত্রতে দেখো ও ওয়াই সরলরেখাটি ভূপৃষ্ঠের সমান্তরাল। তো এই সমস্ত সরলরেখাগুলিকে আমরা অনুভূমিক রেখা বলে থাকবো। আর উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন কি? এখানে আমি চিত্রতে উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন দেখাইনি। উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন হলো যেটি অনুভূমিক রেখার সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। অর্থাৎ সরলরেখাটিকে যদি আমরা এইভাবে অঙ্কন করতাম যেটি অনুভূমিক রেখার সঙ্গে লম্বভাবে অবস্থান করত, তাহলে অর্থাৎ বলতে পারো তোমরা এই সরলরেখাটি অনুভূমিক রেখার সঙ্গে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে এই সরলরেখাটিকে আমরা বলে থাকবো হচ্ছে উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন। আবার এই ক্ষেত্রে তোমরা এইভাবে কল্পনা করতে পারো এই সরলরেখাটি অনুভূমিক রেখার সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে, তাই এই সরলরেখাটিকে আমরা উলম্ব রেখা বা ভার্টিক্যাল লাইন বলবো। এর পরের ধারণাটি হলো উন্নতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল অফ ইলিভেশন কাকে বলে। অনুভূমিক রেখার উপরের দিকে অবস্থিত কোনো বিন্দু এবং অনুভূমিক রেখার উপরিস্থিত কোনো বিন্দুর সংযোগ রেখাটি অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অনুভূমিক রেখাটির উপরিস্থিত বিন্দুটির সাপেক্ষে অপর বিন্দুর উন্নতি কোণ বলে। অর্থাৎ আমরা এখানে ও বিন্দুতে অবস্থান করছি এবং পি বিন্দুতে একটি বস্তু রাখা আছে, তাহলে আমরা ওপিকে বলছি দৃষ্টির রেখা বা লাইন অফ সাইট। এই লাইন অফ সাইটটি অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ তৈরি করবে সেই কোণটিকে আমরা উন্নতি কোণ বলব। অর্থাৎ যখন দর্শক নিচে থাকবে এবং বস্তু উপরে থাকবে সেই ক্ষেত্রে দৃষ্টির রেখা অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ তৈরি করবে সেটিকে বলা হবে অনুভূমিক কোণ। অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন হলো অনুভূমিক রেখার নিচের দিকে অবস্থিত কোনো বিন্দু এবং অনুভূমিক রেখার উপরিস্থিত কোনো বিন্দুর সংযোগ রেখাটি অনুভূমিক রেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে অনুভূমিক রেখাটির উপরিস্থিত বিন্দুটির সাপেক্ষে অপর বিন্দুটির অবনতি কোণ বলে। যেমন কিউ বিন্দুটির ও বিন্দুর সাপেক্ষে অবনতি কোণ হলো অ্যাঙ্গেল কিউ ও ওয়াই। অর্থাৎ আমরা যদি দ্বিতীয় চিত্র দেখি তাহলে আমরা দেখব যে আমরা অনুভূমিক রেখার ওপর ও বিন্দুতে অবস্থান করছি এবং কিউ বিন্দুটি অনুভূমিক রেখার নিচে অবস্থান করছে। তাহলে এই ক্ষেত্রে ও কিউ হলো আমাদের দৃষ্টির রেখা বা লাইন অফ সাইট। এই লাইন অফ সাইট অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটি তৈরি করেছে অর্থাৎ এই কোণটিকে আমরা বলবো হচ্ছে অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন।
তাহলে অ্যাঙ্গেল অফ এলিভেশন অর্থাৎ উন্নতি কোণের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে দর্শক নিচে অবস্থান করবে এবং বস্তুটি উপরে অবস্থান করবে, এবং দৃষ্টির রেখা ও অনুভূমিক রেখার মধ্যবর্তী কোণ হবে উন্নতি কোণ, যেখানে অবনতি কোণের ক্ষেত্রে দর্শক উপরে অবস্থান করবে এবং অনুভূমিক রেখার নিচে যে কোনো জায়গায় বস্তু অবস্থান করবে, এবং দৃষ্টির রেখার সঙ্গে অনুভূমিক রেখা যে কোণ তৈরি করবে সেটিকে আমরা বলবো অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এবার তোমরা দেখো উন্নতি কোণ এবং অবনতি কোণের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? তো এখানে আমি এমন একটা ছবি তুলে ধরেছি যেখানে ছবিটির মধ্যে আমি উন্নতি কোণ এবং অবনতি কোণ দুটো একসঙ্গে দেখাচ্ছি। তাহলে আমাদের bx বা xb হলো একটি অনুভূমিক রেখা যেটা ভূমির সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে, এবং ay হলো আমাদের দ্বিতীয় অনুভূমিক রেখা যেটিও ভূমির সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে। তাহলে ধরা যাক a একটি বিন্দু এবং b একটি বিন্দু। তাহলে আমরা যখন এ বিন্দুতে অবস্থান করব তখন যদি আমরা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে তাকাই তাহলে বি বিন্দুটিকে আমরা অবনতি কোণে দেখতে পাবো। আবার আমরা যদি বি বিন্দুতে অবস্থান করি তাহলে আমরা বি বিন্দু থেকে এ বিন্দুটিকে উন্নতি কোণে দেখতে পাবো। অর্থাৎ আমরা যদি এ বিন্দুতে থাকি তাহলে যেহেতু বি বিন্দুটি নিচে অবস্থান করছে তাই অবনতি কোণ, আবার আমরা যদি বি বিন্দুতে থাকি তাহলে যেহেতু এ বিন্দুটি উপরে অবস্থান করছে তাই উন্নতি কোণে দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে অবনতি কোণ হবে আমাদের ওয়াই এ বি কোণ, এবং এক্স বি এ কোণটি হবে আমাদের উন্নতি কোণ। তো আমরা জ্যামিতিক সূত্র থেকে বলতে পারি যে এ ওয়াই এবং বি এক্স দুটি সমান্তরাল সরলরেখা এবং এ বি হলো একটি তির্যক রেখা। তাহলে এই কোণটি এবং এই কোণটি পরস্পর একান্তর কোণ, অর্থাৎ অ্যাঙ্গেল বি এ ওয়াই সমান সমান অ্যাঙ্গেল এ বি এক্স। অর্থাৎ কোনো একটি ছবির ক্ষেত্রে অবনতি কোণ এবং উন্নতি কোণ যদি এরকমভাবে থাকে তাহলে কিন্তু তারা সবসময় সমান হয়। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে হাইট অ্যান্ড ডিস্টেন্সে আমাদের বেসিক্যালি আলাদা করে কোনো রকম সেরকম সূত্র নেই। আমাদের শুধুমাত্র উন্নতি কোণ, অবনতি কোণ এবং তাদের মধ্যে সম্পর্কটি জানলেই চলবে। এছাড়াও তোমরা যখন হাইট অ্যান্ড ডিসটেন্স করবে তখন সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এই মানগুলোকে একটু ভালো করে মুখস্থ রাখবে, কারণ বিভিন্ন জ্যামিতিক চিত্রে আমাদের এগুলোকে বারবার করে প্রয়োগ করতে হবে। তো আজকের ভিডিওর আমাদের প্রথম অঙ্ক মাধ্যমিক 2020 বলা হয়েছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার এবং 60 মিটার। দ্বিতীয় স্তম্ভটির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ নির্ণয় করো। তার মানে এখানে প্রথম স্তম্ভ বলতে 180 মিটার উচ্চতা বিশিষ্ট স্তম্ভটিকে বলা হয়েছে, এবং দ্বিতীয়টি হলো 60 মিটার উচ্চতা বিশিষ্ট স্তম্ভ। দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত? তো প্রতি বছর মাধ্যমিকে এই অধ্যায় থেকে বেসিক্যালি দুটো করে অঙ্ক আসে, কিন্তু যে কোনো একটি অঙ্ক করতে বলা হয় এবং বেশ অনেকটা নাম্বার থেকে 5 মার্কস করে থাকে। তাই অঙ্কগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করতে হবে। অঙ্কগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে আমাদেরকে ছবিটাকে অঙ্কন করতে হবে প্রশ্নটাকে ভালো করে বুঝে নিয়ে। দ্বিতীয় অংশটির মধ্যে আমাদেরকে ছবিটিকে ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ এই ছবিতে কোনটা প্রথম স্তম্ভ, কোনটি দ্বিতীয় স্তম্ভ ইত্যাদি। এবং তৃতীয় অংশ অর্থাৎ মূল অংশ যেখানে আমরা প্রশ্নটিকে সমাধান করব ত্রিকোণমিতির সাহায্য নিয়ে। তো তোমরা দেখো এখানে আমি কিভাবে প্রশ্নটি সমাধান করছি। এখানে এবি হলো আমাদের প্রথম স্তম্ভ যার উচ্চতা হলো 180 মিটার। বিডি হলো অনুভূমিক একটি সরলরেখা। তোমরা সবসময় মনে রাখবে আমাদের কিন্তু ত্রিকোণমিতির এই অঙ্কগুলো করতে হলে একটা অন্ততপক্ষে অনুভূমিক সরলরেখা অঙ্কন করতেই হবে। আর দ্বিতীয় স্তম্ভ হলো আমাদের সিডি যার উচ্চতা 60 মিটার। এবার বলা আছে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এ ডিবি সেটা হয়ে গেল 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি হলো 60 ডিগ্রি। তো আমাদের বের করতে বলা হয়েছে যে প্রথমটির গোড়া থেকে অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুর উন্নতি কোণ কত, অর্থাৎ অ্যাঙ্গেল ডিবিসি এই কোণটির মান কত। তো প্রথমে আমরা ছবিটিকে অঙ্কন করলাম। দ্বিতীয় অংশতে আমরা এটিকে ব্যাখ্যা করব, অর্থাৎ এবি সমান সমান 180 মিটার সমান সমান প্রথম স্তম্ভের উচ্চতা, সিডি সমান সমান 60 মিটার সমান সমান দ্বিতীয় স্তম্ভের উচ্চতা, অ্যাঙ্গেল বিডিএ সমান সমান দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের উন্নতি কোণ অর্থাৎ 60 ডিগ্রি। ধরি অ্যাঙ্গেল ডিবিসি সমান সমান থিটা, অর্থাৎ প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের উন্নতি কোণকে থিটা ধরা হলো। তাহলে এখানে আমি দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি, একটি হলো ত্রিভুজ এবিডি
এবং দ্বিতীয়টি হলো ত্রিভুজ বিসিডি। প্রথম ক্ষেত্রে আমরা ত্রিভুজ এবিডি কনসিডার করলাম, অর্থাৎ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে এবিডি বলতে আমরা এই ত্রিভুজটিকে বোঝাচ্ছি। ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমাদের এই কোণটি প্রদত্ত, তার মানে আমরা বলতে পারি যে tan 60 ডিগ্রি হবে লম্ব, অর্থাৎ এবি বাই ভূমি অর্থাৎ বিডি, এবি বাই বিডি। তাহলে tan 60 ডিগ্রি মান আমরা পেয়েছি √3 সমান সমান এবির মান প্রশ্নে দেওয়া আছে 180 মিটার, আর বিডির মান আমরা জানি না, তাই বিডি লিখলাম। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, ক্রস মাল্টিপ্লাই করলে হবে বিডি সমান সমান 180/√3। আবার করণীর নিয়ম অনুসারে আমরা জানি যে নিচে যদি করণী থাকে তাহলে করণী নিরসন করতে হয়। তাহলে হর আর লবকে √3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করার পরে উপরে আসলো 180√3 আর নিচে হলো 3। তাহলে 3 আর 180কে কেটে দিয়ে আমাদের হলো 60√3। তার মানে প্রথম স্তম্ভ এবং দ্বিতীয় স্তম্ভের মধ্যবর্তী যে দূরত্ব বা ডিস্টেন্স সেটি হলো 60√3 মিটার। এরপরে আমরা দ্বিতীয় ত্রিভুজটিকে কনসিডার করব, অর্থাৎ ত্রিভুজ বিসিডি। দ্বিতীয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে এটি যদি থিটা কোণ হয়ে থাকে তাহলে ট্যান থিটা হবে লম্ব অর্থাৎ সিডি বাই ভূমি অর্থাৎ বিডি। তাহলে ট্যান থিটা সমান সিডি বাই বিডি। আবার সিডির মান 60 মিটার এবং বিডির মান আমরা এখনই বের করলাম, সেটা হলো 60√3 বসালাম। তাহলে 60 কেটে গেল, থাকলো 1/√3। তাহলে ট্যান থিটা 1/√3, আবার 1/√3 কখন হয়? ট্যান 30 ডিগ্রির ক্ষেত্রে হয়। তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান সমান ট্যান 30 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান 30 ডিগ্রি। সুতরাং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। তো এইভাবে আমাদের প্রশ্নগুলোকে সমাধান করতে হবে। প্রথম অংশে আমরা সুন্দর করে ছবিটিকে আঁকাবো। আমি এখানে পেন দিয়ে অঙ্কন করেছি, কিন্তু তোমরা যখন পরীক্ষার সময় অঙ্কন করবে তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, পেন দিয়ে ছবিটিকে অঙ্কন করবে না। দ্বিতীয় অংশে আমরা ছবিটিকে এখানে ব্যাখ্যা করলাম, এই অংশটিতে আমরা ছবিটিকে ব্যাখ্যা করলাম, এবং তৃতীয় অংশ অর্থাৎ এই অংশটিতে আমি প্রশ্নটিকে বা সমস্যাটিকে সমাধান করলাম। তাহলে প্রথম অংশ, দ্বিতীয় অংশ এবং তৃতীয় অংশ, এই তিনটি অংশ মিলিয়ে কিন্তু আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের একটি প্রশ্নের উত্তর বা সমাধান হবে। এর পরের অঙ্কটি, যেটি 2020তেই এসেছে, বলা হয়েছে একটি হ্রদের এইচ মিটার ওপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ আলফা এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ বিটা। প্রমাণ করো যে যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে মেঘের দূরত্ব 2h sec আলফা বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তো এখানে এবিটিকে ধরে নেওয়া হলো হ্রদ, অর্থাৎ এবি অংশটিতে আমাদের হ্রদটি অবস্থান করছে। নিচে আরও আছে, সেটি আমাদের দরকার নেই। আর হ্রদের উপর অর্থাৎ বি বিন্দু থেকে এ বিন্দু উচ্চতা হলো আমাদের এইচ। তাহলে এবি সমান সমান হ্রদের এইচ মিটার উপরে অবস্থিত একটি বিন্দু, তার মানে হ্রদটি বিসি বরাবর নিচে আছে, আর বি বিন্দু থেকে মানে হ্রদের জলস্তর থেকে এইচ উচ্চতায় একটি বিন্দু আছে, বিন্দুটি হলো এ। ধরা যাক পি বিন্দুতে মেঘটি অবস্থান করছে এবং কিউ বিন্দুতে মেঘটির প্রতিবিম্ব হ্রদের ভিতরে পড়েছে। তো আমরা বলতে পারি যে যেহেতু বিসি হলো আমাদের হ্রদের জলস্তর, এই বিসি হলো আমাদের হ্রদের জলস্তর। তো আমরা যখন পরীক্ষার সময় অঙ্কন করি তখন তো এইভাবে জলস্তর দেখাতে পারি না, আমরা সবসময় একটা সরলরেখা অনুভূমিক অক্ষ হিসাবে ব্যবহার করব। এভাবে বক্ররেখা অঙ্কন করতে পারি না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেখালাম। এটি হলো আমাদের জলস্তর। তাহলে আমরা কি বলতে পারি না যে জলের উপরে মেঘের যা উচ্চতা থাকবে জলের নিচেও ঠিক প্রতিবিম্বের তাই উচ্চতা থাকবে বা তাই গভীরতা থাকবে, কারণ এটা আমাদের প্রতিবিম্বের গঠনের সূত্র থেকে আমরা পাই। অর্থাৎ বস্তু থেকে জলের দূরত্ব সমান সমান জলের স্তর থেকে প্রতিবিম্বের দূরত্ব, এই দুটো সমান হবে। আবার এবি হলো বি বিন্দু অর্থাৎ জলের স্তর থেকে এইচ উচ্চতা অবস্থিত একটি বিন্দু। এবার এ বিন্দু থেকে মেঘকে দেখা গেল আলফা কোণে অর্থাৎ আলফা উন্নতি কোণে, এবং এ বিন্দু থেকে প্রতিবিম্বকে দেখা গেল বিটা অবনতি কোণে। তাহলে এই কোণটা হলো আমাদের বিটা অবনতি কোণ আর এই কোণটা হলো আমাদের আলফা উন্নতি কোণ। তো আমি এখানে এগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছি, তোমরা প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখবে। তো এই অংশটা অর্থাৎ এবি যদি এইচ হয় অবশ্যই সিডি অংশটিও এইচ হবে। আমরা ধরে নিলাম যে সি কিউ এই দৈর্ঘ্যটি হলো আমাদের এক্স দৈর্ঘ্য। তাহলে পিডি দৈর্ঘ্যটি কত হবে? পিসি এই দৈর্ঘ্যটি অবশ্যই এক্স হবে, আর এই অংশটি আমাদের এইচ, তাহলে অবশিষ্ট পিডি দৈর্ঘ্যটি হবে এক্স মাইনাস এইচ। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এখানেও আমরা দুটো ত্রিভুজ পাবো, একটা ত্রিভুজ হবে পি এ ডি এবং দ্বিতীয় ত্রিভুজ হবে এ ডি কিউ। এই দুটি ত্রিভুজ নিয়ে আমরা এখানে আলোচনা করব। তাহলে দেখো ত্রিভুজ ডিএপি এর ক্ষেত্রে ট্যান আলফা সমান সমান
ট্যান আলফা সমান সমান কি দাঁড়াবে? ট্যান আলফা সমান সমান হচ্ছে লম্ব অর্থাৎ পিডি বাই ভূমি অর্থাৎ এডি। তাহলে পিডি বাই এডি হলো। আবার পিডি আমরা পেয়েছি হচ্ছে এক্স মাইনাস এইচ, আর এডি হলো আমাদের এডি হিসেবেই লিখলাম। ট্যান আলফা থাকলো, ক্রস মাল্টিপ্লাই করলাম, এডি বাদিকে আসলো, ট্যান আলফা নিচে আসলো, তাহলে এডির মান হলো এক্স মাইনাস এইচ বাই ট্যান আলফা। এটিকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম। এরপর আমরা ত্রিভুজ এ ডি কিউ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ত্রিভুজ এ ডি কিউ থেকে আমরা কি পাই? আমরা পাই ট্যান বিটা সমান সমান ট্যান বিটা অর্থাৎ বিটা কোণের সাপেক্ষে লম্ব কত হবে? আমাদের লম্ব হবে ডি কিউ, এবং ভূমি কত হবে? ভূমি হবে আমাদের এডি, অর্থাৎ ভূমিটা ফিক্সড হলো। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লাই করলে কি পাবো? আমরা ক্রস মাল্টিপ্লাই করলে পাবো এডি সমান সমান ডিকিউ। ডিকিউ মানে হলো আমাদের সিডি প্লাস কিউসি হোল ডিভাইডেড বাই ট্যান বিটা। এবার সিডির মান কত? আমাদের সিডির মান হলো এইচ, আর কিউসি বা সিকিউ কত? এক্স বাই ট্যান বিটা। তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিতে পারি। তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পেয়েছি এডি মানে হলো এক্স মাইনাস এইচ বাই ট্যান আলফা, আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা কি পেলাম? 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা পেলাম এক্স প্লাস এইচ বাই ট্যান বিটা। তো এই দুটো সমীকরণকে এবার সমাধান করা যাক, বা এই দুটোকে কম্পেয়ার করা যাক। তাহলে 1 এবং 2 নম্বরকে কম্পেয়ার করে আমরা কি পাই? এক্স মাইনাস এইচ ব্র্যাকেট ক্লোজড ট্যান বিটা সমান সমান এক্স প্লাস এইচ ব্র্যাকেট ক্লোজড ট্যান আলফা implies x tan beta minus h tan beta সমান সমান x tan alpha প্লাস h tan alpha। এবার x গুলোকে আমরা এক সাইডে নিয়ে আসলাম এবং h গুলোকে এক সাইডে নিয়ে গেলাম। তাহলে x ব্র্যাকেটে থাকলো tan beta মাইনাস tan alpha সমান সমান ডান দিকে h ব্র্যাকেটে থাকলো tan alpha প্লাস tan beta। তাহলে আমাদের x এর মান কত দাঁড়াবে? তাহলে আমাদের x এর মান হবে h ব্র্যাকেটে tan আলফা প্লাস tan বিটা হোল ডিভাইডেড বাই tan বিটা মাইনাস tan আলফা। এই হলো আমাদের x এর মান। এবার আমাদেরকে বলা হয়েছে যে আমরা যে বিন্দুতে অবস্থান করছি সেই বিন্দু থেকে মেঘের দূরত্ব কত। তো আমরা তো এই বিন্দুতে অবস্থান করছি, তাই না? তাহলে এই বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, অর্থাৎ আমাদেরকে এপি সরলরেখার দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে এপি সরলরেখার দৈর্ঘ্য আমরা কিভাবে বের করতে পারি? দেখো, আমরা আবার এক্ষেত্রে এটিকে অতিভুজ আর এটিকে যদি আমরা লম্ব ভেবে নিই, বা এটিকে অতিভুজ আর এটিকে যদি আমরা ভূমি ভেবে নিই, তাহলে সেই হিসাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তার মানে আমি যদি এখানে এপি দূরত্ব বের করতে চাই, তার মানে আমাদেরকে সাইন অথবা কস যে কোনো একটি সাহায্য নিতে হবে, কারণ সাইন এবং কস তাদের মধ্যে অতিভুজটি রয়েছে, ট্যানের মধ্যে নেই। সাইন আলফা সমান সমান লম্ব অর্থাৎ পিডি বাই অতিভুজ অর্থাৎ এপি। তাহলে এপি কত হবে? এপি হবে পিডি ডিভাইডেড বাই সাইন আলফা। এবার পিডি কে আমরা কত ধরেছিলাম? এই গোটাটা ছিল আমাদের এক্স, যার মধ্যে এই অংশটা হচ্ছে এইচ। তাহলে বাকিটুকুন কত হবে? বাকিটুকুন হবে এক্স মাইনাস এইচ। তার মানে পিডির দৈর্ঘ্য হলো এক্স মাইনাস এইচ বাই সাইন আলফা। এবার আমরা এখনই এক্স এর মানটি বের করলাম, সেই মানটিকে এখানে বসানো যাক। তার মানে 1 বাই সাইন আলফা ব্র্যাকেট ওপেন, এক্স এর জায়গায় বসালাম এক্স এর মান এইচ ব্র্যাকেটে ট্যান আলফা প্লাস ট্যান বিটা হোল ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা মাইনাস এইচ। ওকে, তাহলে উপর থেকে আমরা যদি এইচ কমন নিই, তাহলে থাকবে এইচ বাই সাইন আলফা। নিচে আমরা লসাগু করলাম, তাহলে থাকলো ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। উপরে আসলো আমাদের ট্যান আলফা প্লাস ট্যান বিটা মাইনাস ট্যান বিটা মাইনাসে মাইনাসে প্লাস ট্যান আলফা। এই হলো আমাদের লব অংশটি। তাহলে তোমরা দেখো, এখান থেকে ট্যান বিটাটা কেটে দিতে পারি। তাহলে কি পড়ে থাকবে? এইচ বাই সাইন আলফা পড়ে থাকবে ইন্টু এখানে একটা ট্যান আলফা, এখানে একটা ট্যান আলফা, অর্থাৎ দুটো ট্যান আলফা আছে, তার মানে 2 ট্যান আলফা ডিভাইডেড বাই হরে যেটা ছিল তাই থাকবে, অর্থাৎ ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। এরপর আমরা ট্যান আলফা জায়গায় লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা, তার মানে এইচ বাই সাইন আলফা ইন্টু 2 সাইন আলফা বাই কস আলফা ডিভাইডেড বাই নিচে যা আছে তাই, অর্থাৎ ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তো এখানে সাইন আলফা কেটে গেল, থাকলো হচ্ছে 2h বাই কস আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। আবার আমরা জানি যে 1 বাই কস আলফা মানে সেক আলফা হয়, তার মানে 2h সেক আলফা ডিভাইডেড বাই ট্যান বিটা মাইনাস ট্যান আলফা। তাহলে
আমরা যে অবস্থানে অবস্থান করছি অর্থাৎ এই বিন্দুতে, সেখান থেকে মেঘের দূরত্ব পি অর্থাৎ এপি দ্যাট ইজ ইকুয়ালস টু 2h sec আলফা ডিভাইডেড বাই tan বিটা মাইনাস tan আলফা। এর পরের এক্সাম্পলটি দেখো, এটি মাধ্যমিক 2019 এবং 2016 অর্থাৎ দুবার এসেছিল। বলা হয়েছে 600 মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির দূরত্ব কত হবে? অর্থাৎ ধরা যাক XY এবং BD এই দুটো সরলরেখা নদীর দুই পাড়কে প্রকাশ করছে, অর্থাৎ মাঝের এই অংশটি হলো নদীটি, এবং এই বিন্দু থেকে দুটি নৌকা একটি AX সরলরেখার সঙ্গে 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো এবং BD অভিমুখে দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার সঙ্গে 90 ডিগ্রি কোণে যাত্রা শুরু করলো। নৌকাটি বলা আছে 600 মিটার চওড়া। তাহলে নৌকাটি যখন নদীর ওপারে গিয়ে পৌঁছাবে, তাহলে প্রথম নৌকাটি বি বিন্দুতে পৌঁছাবে এবং দ্বিতীয় নৌকাটি ডি বিন্দুতে পৌঁছাবে। তো প্রশ্নে বলা হয়েছে যে ওপারে পৌঁছানোর পরে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত, অর্থাৎ আমাদেরকে বি থেকে ডি এর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে ধরি এসি সমান সমান 600 মিটার চওড়া নদী, এ বিন্দু থেকে এবি অভিমুখে এবং এডি অভিমুখে দুটি নৌকা যাত্রা শুরু করল। এক্ষেত্রে অ্যাঙ্গেল এক্স এ বি সমান সমান 30 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি এ ডি সেটা হলো 90 ডিগ্রি, কারণ দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার সঙ্গে 90 ডিগ্রি কোণে যাত্রা করছে। তাহলে এই কোণটি আমাদের 90 ডিগ্রি হবে। এইবার আমরা যদি এই ত্রিভুজটি কনসিডার করি অর্থাৎ ত্রিভুজ এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা পাই tan 30 ডিগ্রি সমান সমান লম্ব অর্থাৎ এসি বাই ভূমি অর্থাৎ বিসি। আবার লম্ব এসির মান হলো 600, ভূমি বিসিটাকে বিসি রাখা হলো, আর tan 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে ক্রস মাল্টিপ্লাই করে আমরা কি পেলাম? আমরা পেলাম বিসি সমান সমান 600√3 মিটার। এবার যখন আমরা দ্বিতীয় ত্রিভুজটি কনসিডার করব অর্থাৎ ত্রিভুজ এসিডি, তাহলে ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে এই জায়গাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে আমাদের এই কোণটি 90 ডিগ্রি দেওয়া আছে আর এটি 30 ডিগ্রি। আমরা জানি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তিনটি কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটি 90 ডিগ্রি, এই কোণটি 30 ডিগ্রি হলে অবশ্যই এই কোণটি 60 ডিগ্রি হবে। তাহলে ত্রিভুজ এসিডি এর অ্যাঙ্গেল ডি হলো 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি সমান সমান লম্ব অর্থাৎ এসি বাই ভূমি অর্থাৎ সিডি। তাহলে এসি কত? এসি হচ্ছে 600, আর সিডি কত? সিডিকে সিডি লেখা হলো, tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে আমাদের সিডির মান কত পেলাম? আমরা সিডির মান পেলাম আমরা 600/√3। তাহলে আমরা হর এবং লবকে √3 দিয়ে গুণ করে দিলাম কর্ণের নিরসন করার জন্য। তাহলে নিচে আমাদের কত আসবে? নিচে আমাদের হবে 3, উপরে হবে 600√3। তাহলে নিচে 3-এর সঙ্গে 600কে কাটাকাটি করলে উপরে আসবে 200√3 আর নিচে 1 অর্থাৎ শুধুমাত্র 200√3। তাহলে আমরা পেলাম বিসি যে দৈর্ঘ্য আছে তার মান হলো 600√3 প্রথম ত্রিভুজ থেকে, আর দ্বিতীয় ত্রিভুজ থেকে আমরা পেলাম যে সিডি দৈর্ঘ্য হলো 200√3। তাহলে বিডি যে দৈর্ঘ্যটি আসবে সেটি কত হবে? বিডি মানে হলো বিসি প্লাস সিডি। এবার বিসি আমরা কত পেয়েছি? 600√3 প্লাস সিডি হলো 200√3। তাহলে দুটিকে যোগ করে দেওয়া হলো, দুটিকে যোগ করে দিলে কত আসবে? 800√3। অতএব নৌকাগুলি যখন দ্বিতীয় পাড়ে গিয়ে পৌঁছাবে তখন তাদের মধ্যে দূরত্ব হবে 800√3 মিটার। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এর পরের অঙ্কটি অর্থাৎ মাধ্যমিক 2019 সালের অঙ্ক। বলা হয়েছে একটি 3তলা বাড়ির ছাদে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি এবং 45 ডিগ্রি হয়, তবে বাড়িটির উচ্চতা কত? প্রশ্নে দেওয়া আছে যে tan 50 ডিগ্রি = 1.2। তাহলে এখানে ছবিতে আমরা ধরে নিচ্ছি বিসি হলো আমাদের বাড়িটির উচ্চতা এবং সিডি হলো পতাকা দণ্ডটির উচ্চতা, যেটি প্রশ্নে দেওয়া আছে 3.6 মিটার। তার মানে ডি বিন্দুতে পতাকাটি লাগানো আছে এবং সি বিন্দুতে পতাকা দণ্ডটি ছাদের মধ্যে আটকানো আছে। ধরা যাক এই বিন্দুতে একজন লোক অবস্থান করছে এবং এই বিন্দু থেকে
পতাকাটিকে সে 50 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল এবং পতাকার পাদবিন্দুটিকে অর্থাৎ সি বিন্দুকে সে 45 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। তো আমাদের এক্ষেত্রে বিসি দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি বিসি সমান সমান এক্স অর্থাৎ বাড়ির উচ্চতা, এবং বি থেকে এ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটাকে আমরা ওয়াই ধরে নিলাম। তাহলে এখানে আমাদের দুটো ত্রিভুজ আছে, একটা হলো ত্রিভুজ এবিসি অর্থাৎ এই ত্রিভুজটি, আরেকটা হলো ত্রিভুজ এবিডি অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটি, অর্থাৎ আমরা এখানে দুটো ত্রিভুজ কনসিডার করব। তাহলে ভিতরে যে ছোট ত্রিভুজটি আছে অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে tan 45 ডিগ্রি সমান সমান লম্ব বিসি বাই ভূমি এবি, আবার লম্ব বিসি কে এক্স ধরেছি, ভূমিকে ওয়াই ধরেছি, তার মানে আমরা এখান থেকে পেলাম ওয়াই সমান সমান এক্স। এবার যখন বড় ত্রিভুজটি কনসিডার করব তখন আমরা পাবো tan 50 ডিগ্রি সমান সমান লম্ব, অর্থাৎ এই ক্ষেত্রে লম্ব হচ্ছে আমাদের বিডি আর ভূমি কত, ভূমি হচ্ছে আমাদের এবি। আবার বিডি কত, আমাদের বিডি হচ্ছে আমাদের বিসি প্লাস সিডি, আর এবি কত, এবি কে আমরা ধরেছি ওয়াই। তাহলে বিসি হলো এক্স আর সিডি হলো 3.6 ডিভাইডেড বাই ওয়াই। আর tan 50 ডিগ্রি মান কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 1.2, তাহলে এখানে 1.2 বসালাম। এবার আমরা এখানে ক্রস মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি, 1.2 ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স প্লাস 3.6। তো আমরা প্রথম সমীকরণ থেকে পেয়েছিলাম যে ওয়াই এর মান হচ্ছে এক্স, তাহলে এখানে আমরা ওয়াই কে পরিবর্তন করে এক্স করলাম, তাহলে 1.2 এক্স মাইনাস এক্স সমান সমান 3.6 বা 0.2 এক্স সমান সমান 3.6। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করলে এক্স এর মান কত হবে, এক্স এর মান হবে 3.6 হোল ডিভাইডেড বাই 0.2, তাহলে উপর থেকে পয়েন্ট তুলে দিলে একটা 10 আসলো, তাহলে 10 গুলো কেটে গেল, তাহলে 36/2 হলো 18, অর্থাৎ এক্স এর মান আসলো আমাদের 18। সুতরাং আমরা বলতে পারি যে বাড়িটি যে আছে তার উচ্চতা হবে 18 মিটার। এরপর মাধ্যমিক 2018 সালের প্রশ্নটি দেখো, বলা হয়েছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, খুঁটিটির উচ্চতা নির্ণয় করো। তো ধরি ছবিতে এবি হলো আমাদের খুঁটিটি, সূর্যের উন্নতি কোণ ধরা যাক প্রথমে ডি বিন্দুতে উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি, অর্থাৎ যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি ছিল তখন খুঁটি এবি এর ছায়ার দৈর্ঘ্য হবে বিডি, এবং সূর্যের উন্নতি কোণ যখন বেড়ে 60 ডিগ্রি হলো তখন ছায়ার দৈর্ঘ্যটি কমে হয়ে গেল বিসি। তো কতটুকু ছায়ার দৈর্ঘ্য কমলো, ছায়ার দৈর্ঘ্য কমলো সিডি, যেখানে সিডির মানটি প্রশ্নে বলা আছে 3 মিটার। তাহলে আমরা ধরি এই বিন্দুতে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে এবি খুঁটির ছায়ার দৈর্ঘ্য বিডি কমে বিসি হলো। তাহলে এখানে বিডি মাইনাস বিসি অর্থাৎ সিডি দৈর্ঘ্য এটি প্রশ্নের মধ্যে 3 মিটার বলা আছে। তো আমরা ধরি এবি অর্থাৎ খুঁটিটির দৈর্ঘ্যকে ধরে নিলাম এক্স, এবং যখন সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি ছিল তখন ধরে নিচ্ছি যে খুঁটির ছায়ার দৈর্ঘ্য অর্থাৎ বিসি হলো ওয়াই। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ কনসিডার করব, একটা হলো ত্রিভুজ এ বিসি এবং আরেকটি হলো ত্রিভুজ এবিডি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি tan 60 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব অর্থাৎ এবি বাই ভূমি বিসি, আবার tan 60 ডিগ্রি ভ্যালু √3, তাহলে √3 ইকুয়ালস টু এক্স বাই ওয়াই বা ওয়াই ইকুয়ালস টু এক্স বাই √3। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় সমীকরণটাতে আমরা কি পাবো, দ্বিতীয় সমীকরণ আমরা পাবো হচ্ছে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে বলতে পারি যে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু লম্ব এবি বাই ভূমি বিডি। তাহলে এবির ভ্যালু হবে আমাদের এক্স আর বিডি হলো আমাদের ওয়াই প্লাস 3, তাহলে এখান থেকে আমরা পেলাম হচ্ছে ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু এক্স। আবার ওয়াই এর পরিবর্তে ওয়াই এর মান এক্স বাই √3 1 নম্বর সমীকরণ থেকে এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে আমরা এক্স গুলোকে এক সাইডে নিয়ে আসলাম, সংখ্যাটাকে আরেক সাইডে নিয়ে আসলাম পক্ষান্তর করে, তাহলে লসাগু করে আমরা পেলাম √3x মাইনাস এক্স ইকুয়ালস টু 3√3 বা এক্স ইকুয়ালস টু 3√3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এইবার আমরা হর থেকে কর্ণে নিরসন করার জন্য অনুবন্ধী করণী দিয়ে হর এবং লবটিকে গুণ করব, অর্থাৎ নিচে √3 প্লাস 1 উপরে √3 মাইনাস 1, সরি নিচে √3 প্লাস 1 এবং উপরে √3 প্লাস 1 দিয়ে গুণ করব। তাহলে নিচের অংশটি আমাদের a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই আকারে চলে আসবে, অর্থাৎ √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 এই আকারে আসলো। তাহলে নিচের অংশটি আমাদের দাঁড়ালো √3 তার স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 কে স্কোয়ার করলে হয় 3 মাইনাস 1 অর্থাৎ 2, অর্থাৎ আমাদের হরে চলে আসলো 2 আর আমাদের লবে যা আছে তাই থাকলো।
এবার আমরা যদি লবে গুণ করি তাহলে √3 কে গুণ করলে হলো 3, 3 এর সঙ্গে 3 গুণ করলে হয় +3√3। এরপর √3 এর পরিবর্তে 1.732 কে বসানো হলো, বসিয়ে এটাকে সিম্পলিফাই করলে আমরা সর্বশেষে পেলাম 7.098 মিটার। সুতরাং আমরা বলতে পারি বাড়িটির উচ্চতা 7.098 মিটার। তো এই হলো আমাদের এই প্রশ্নের উত্তর। এর পরেরটি দেখো, এটি বলা হয়েছে যে 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন, কিন্তু 2 সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তাহলে ট্রেনটির গতিবেগ কত? তো আমি ধরে নিচ্ছি এই বিন্দুতে লোকটি দাঁড়িয়ে আছে এবং সে প্রথমে বি বিন্দুতে ট্রেনটিকে দেখলেন 30 ডিগ্রি অবনতি কোণে, অর্থাৎ এই কোণটি কিন্তু আমাদের 30 ডিগ্রি হবে, এবং 2 সেকেন্ড পরে যখন ট্রেনটি সি বিন্দুতে চলে আসলো তখন তিনি সি বিন্দুতে ট্রেনটিকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন। তাহলে আমরা উন্নতি কোণ এবং অবনতি কোণের সম্পর্ক থেকে পাই যে এই কোণটি 30 ডিগ্রি হলে এই কোণটি 30 ডিগ্রি হবে, এবং এই কোণটি 45 হলে এই কোণটি 45 ডিগ্রি হবে। এবার বলা হয়েছে যে রেলওয়ে যে ব্রিজটি আছে সেটি রেল লাইন থেকে 5√3 মিটার উঁচুতে, অর্থাৎ এ থেকে ডিতে হলো উচ্চতাটি হলো 5√3 মিটার, যেখানে বিসি বরাবর ট্রেনটি চলে গেল। তাহলে আমাদেরকে এক্ষেত্রে ট্রেনের গতিবেগ নির্ণয় করতে হবে। তো এখানেও আমরা দুটি ত্রিভুজ পাচ্ছি, একটি হলো ত্রিভুজ এবিডি এবং দ্বিতীয়টি হলো ত্রিভুজ এসিডি। তাহলে ত্রিভুজ এবিডি থেকে আমরা কি পাই? ত্রিভুজ এবিডি থেকে আমরা পাই tan 30 ডিগ্রি সমান সমান লম্ব, লম্ব অর্থাৎ এডি বাই ভূমি, ভূমি অর্থাৎ আমাদের বিডি। তাহলে tan 30 ডিগ্রি ভ্যালু বসানো হলো 1/√3, আর এডির মান আমরা কত আছে দেওয়া প্রশ্নে দেওয়া আছে 5√3, আর বিডির মান কত দেওয়া আছে? কিছু দেওয়া নেই, তাহলে বিডিকে বিডি লেখা হলো। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করে দিই তাহলে আমরা বিডি কত পাবো? বিডি পাবো আমরা 5√3 সঙ্গে একটা √3, ক্রস মাল্টিপ্লাই করলাম তাহলে √3 মিলে হলো 3, 3 এর সঙ্গে 5 গুণ করলে হলো 15। তাহলে আমাদের বিডির মান কত আসলো? আমাদের বিডির মান আসলো হচ্ছে 15। এরপর আমরা দ্বিতীয় ত্রিভুজটি কনসিডার করি, অর্থাৎ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে tan 45 ডিগ্রি সমান সমান এখানে লম্ব হচ্ছে এডি এবং ভূমি হচ্ছে আমাদের সিডি। tan 45 ডিগ্রি মান হলো 1, আর এডির মান প্রশ্নে দেওয়া আছে 5√3, সিডির মান দেওয়া নেই তাহলে সিডি লিখলাম। তাহলে সিডি আমরা কত পেলাম? আমরা সিডি পেলাম হচ্ছে 5√3। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এখানে তোমরা চাইলে 5√3 এর পরিবর্তে √3 এর মানটি বসিয়ে দেওয়া হলো 732.866। তার মানে সিডি যে দূরত্বটি আছে সেটি হলো 8.660 মিটার। তাহলে বিসি মোট দৈর্ঘ্য কত হবে? বিসি মোট দৈর্ঘ্য হবে 15 প্লাস 5√3 অর্থাৎ 15 প্লাস 8.66 মিটার। তো তোমরা এটিকে চাইলে এরকম √3 এর আকারও রাখতে পারো, বা তোমরা যদি চাও সেটিকে 8.660 মিটার এইভাবেও লিখতে পারো। তো এবার আমরা ঐকিক নিয়ম অবলম্বন করব, অর্থাৎ 2 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে 15 প্লাস 5√3 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায় এত বাই 2 হলো, এটিকে আমরা সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করে আমরা পেলাম 11.83 মিটার। সুতরাং আমরা বলতে পারি যে ট্রেনটির গতিবেগ 11.83 মিটার প্রতি সেকেন্ড। এরপরে প্রশ্নটি দেখো, এটি মাধ্যমিক 2017 সালে এসেছিল। বলা হয়েছে দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার, একটির উচ্চতা অন্যটির 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ এ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণদ্বয় পরস্পর পূরক। ছোট স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো যেহেতু প্রশ্নগুলো আমরা বাস্তবিক জীবনে তোমরা বুঝতেই পারছো সম্পূর্ণরূপে ব্যবহার করছি, তাই এই প্রশ্নগুলো কিন্তু তোমরা যদি একবারে বুঝতে না পারো তোমরা কিন্তু এগুলোকে বারবার করে প্রশ্নগুলোকে পড়বে, এবং বারবার করে পড়লে কিন্তু তোমরা প্রশ্নগুলোকে বুঝতে পারবে। তো এখানে এবি এবং ইডি হলো দুটি স্তম্ভ, যার একটি স্তম্ভ অপরটির 3 গুণ। তোমরা ধরে নিচ্ছি যে ইডি হলো আমাদের এক্স, তাহলে অবশ্যই এবি হবে আমাদের 3x। তাদের পাদবিন্দুর দূরত্ব প্রশ্নে দেওয়া আছে 150 মিটার, এবং তার ঠিক মধ্যবিন্দু অর্থাৎ সি বিন্দুকে আমি মধ্যবিন্দু ধরে নিলাম। সি বিন্দু থেকে ছোটটির উন্নতি কোণ এবং বড়টির উন্নতি কোণ তারা পরস্পর পূরক সম্পর্কে রয়েছে। তাহলে আমরা যদি বলি যে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ থিটা, তাহলে সি বিন্দু থেকে ই বিন্দুর উন্নতি কোণ হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ আমরা জানি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটি কোণকে অপরটির পূরক কোণ বলে। তাহলে একটি কোণ যদি থিটা হয় তাহলে অবশ্যই পরের কোণটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখানেও আমরা দুটো ত্রিভুজ পেলাম। এবার তোমরা একটু ভালো করে দেখো যে যেহেতু সি বিন্দুটি
বিডির ঠিক মধ্যবিন্দু এবং বিডির দৈর্ঘ্য 150 মিটার, তাহলে কি আমরা বলতে পারি না যে এই যে বিসি দৈর্ঘ্য যে আছে, বিসিটি হবে হচ্ছে 75 মিটার এবং সিডি যে দৈর্ঘ্য আছে এই সিডি দৈর্ঘ্য হবে 75 মিটার। এটা আমরা বলতে পারি কারণ প্রশ্নে বলা আছে সি বিন্দু হলো বিডি এর ঠিক মধ্যবিন্দু। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা হলো ত্রিভুজ এবিসি আর একটা হলো ত্রিভুজ ডিইসি। তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োগ করতে পারি। তাহলে প্রথম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান থিটা সমান সমান লম্ব এবি বাই ভূমি হলো বিসি, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু এবি কে ধরেছি 3x, ভূমি হলো 75, তাহলে ট্যান থিটার মান দাঁড়ালো হচ্ছে 3x বাই 75, এটিকে আমরা সমীকরণ 1 বা ইকুয়েশন 1 নাম দিলাম। আর দ্বিতীয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ সিডিই এর ক্ষেত্রে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এটাই আমাদের কোণ, 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান লম্ব অর্থাৎ ইডি বাই ভূমি হলো সিডি। তাহলে ইডি এই ক্ষেত্রে হচ্ছে এক্স আর ভূমি হলো 75, তাহলে এক্স বাই 75, আর আমরা পুরো কোণের অধ্যায় থেকে পেয়েছি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা হয় কট থিটা, তাহলে কট থিটা হলো এক্স বাই 75, এটিকে সমীকরণ 2 নাম্বার দিলাম। এরপর আমরা এই দুটো সমীকরণকে গুণ করে দিব, অর্থাৎ বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের গুণ সমান সমান ডান পক্ষের সঙ্গে ডান পক্ষের গুণ। তাহলে বাম পক্ষে আমরা পেলাম ট্যান থিটা ইন্টু কট থিটা, আর ডান পক্ষে পেলাম 3x বাই 75, এটা ইন্টু এক্স বাই 75। এবার এগুলোকে একটু সিম্পলিফাই করলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার হলো আমাদের 75 ইন্টু 25, তাহলে এক্স হবে স্কোয়ার রুট অফ 75 ইন্টু 25। তো এটিকে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম 25 রুট ওভার 3। তাহলে ছোট স্তম্ভটির উচ্চতা কত ছিল? ছোট স্তম্ভটির উচ্চতা ছিল আমাদের এক্স, যেখানে এক্স এর মান আমরা বের করেছি 25 রুট ওভার 3। সুতরাং আমরা বলতে পারি যে ছোট স্তম্ভটির উচ্চতা হবে 25 রুট ওভার 3 মিটার। এবার তোমরা এখানে একটু দেখো, এখানে স্কোয়ার থেকে যখন স্কোয়ার রুট করেছি আমরা কিন্তু শুধুমাত্র ধনাত্মক মানটি নিয়েছি, কারণ যেহেতু এক্স এখানে উচ্চতাকে প্রকাশ করছে এবং উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই শুধুমাত্র ধনাত্মক মানটি এক্ষেত্রে গ্রহণযোগ্য। মাধ্যমিক 2017-র পরের প্রশ্নটি দেখো কি বলেছে। একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যদি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব কত? আবার বলছি, একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের অবনতি কোণ যদি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয় এবং কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব কত? তো ধরি এবি হলো আমাদের লাইট হাউস, যার উচ্চতাকে এক্স ধরে নেওয়া হলো। সি বিন্দুতে প্রথম জাহাজ বা কাছের জাহাজটি অবস্থিত এবং ডি বিন্দুতে দূরের জাহাজটি বা দ্বিতীয় জাহাজটি অবস্থিত। কাছের জাহাজটির লাইট হাউসের পাদদেশ থেকে দূরত্ব হলো 150 মিটার এবং সি ও ডি অর্থাৎ প্রথম জাহাজ ও দ্বিতীয় জাহাজের মধ্যবর্তী দূরত্বকে ওয়াই ধরে নেওয়া হলো। তাহলে লাইট হাউসের শীর্ষবিন্দু অর্থাৎ এ বিন্দু থেকে কাছের জাহাজের অবনতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটি 60 ডিগ্রি, এবং দূরের জাহাজের অবনতি কোণ 30 ডিগ্রি হলে আমরা একান্তর করে সূত্র থেকে বলতে পারি যে এই কোণটি 60 ডিগ্রি হলে এই কোণটি 60 ডিগ্রি হবে এবং এই কোণটি 30 ডিগ্রি হলে এই কোণটি 30 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পেলাম। প্রথম ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি tan 60 ডিগ্রি সমান সমান লম্ব অর্থাৎ এবি বাই ভূমি বিসি। এবি কে ধরা হয়েছে এক্স আর বিসির মান দেওয়া আছে 150, ক্রস মাল্টিপ্লাই করলাম, tan 60 ডিগ্রি ভ্যালু হয় √3, তাহলে √3 ইকুয়ালস টু এক্স বাই 150 বা এক্স ইকুয়ালস টু 150 ইন্টু √3। আবার দ্বিতীয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে tan 30 ডিগ্রি সমান সমান লম্ব এবি বাই ভূমি বিডি, তাহলে tan 30 ডিগ্রি হলো 1 বাই √3, এবি হলো এক্স আর বিডি হলো বিসি প্লাস সিডি, যেখানে বিসি কে দেওয়া আছে 150 আর সিডি কে আমরা ওয়াই ধরে নিয়েছি। তাহলে 150 প্লাস ওয়াই ইকুয়ালস টু √3 ইন্টু এক্স এর মান 150 √3 বসানো হলো, সিম্পলিফাই করে দাঁড়ালো হচ্ছে 450। তো এখন প্রশ্নে বলা হয়েছে যে লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব কত। তো তোমরা যদি ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে যে বি বিন্দু হলো লাইট হাউসের পাদদেশ এবং দূরের জাহাজটি ডি বিন্দুতে অবস্থান করছে, তাহলে এদের মধ্যে দূরত্ব হবে বিডি দূরত্ব, অর্থাৎ বিডি হলো লাইট হাউসের পাদদেশ থেকে দূরের জাহাজের দূরত্ব, যেখানে বিডির মান আমরা বলতে পারি বিডি হলো বিসি প্লাস সিডি, আবার বিসি হচ্ছে 150 মিটার এবং সিডিকে আমরা ওয়াই ধরে নিয়েছি, তাহলে 150 প্লাস ওয়াই। এবার তোমরা দেখো আমরা এখানে ক্যালকুলেশন করে দ্বিতীয় ত্রিভুজ থেকে 150 প্লাস ওয়াই এর মান কত পেলাম? আমরা 150 প্লাস ওয়াই এর মান পেলাম হলো 450। তাহলে এখানে আমরা 450 লিখতে পারি, অর্থাৎ তোমরা বলতে পারো যে লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব হবে 450 মিটার। এর পরের প্রশ্নটি অর্থাৎ মাধ্যমিক 2016 প্রশ্ন হলো দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে h1 মিটার ও h2 মিটার,
দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতিকোণ 45 ডিগ্রি হলে দেখা হচ্ছে h1 স্কয়ার সমান 3h2 স্কয়ার। তাহলে এখানে এবি এবং সিডি হলো দুটো স্তম্ভ, যেখানে এবি কে h1 উচ্চতা এবং সিডি হলো h2 উচ্চতা। দ্বিতীয়টির পাদদেশ থেকে প্রথমটির উন্নতিকোণ 60 ডিগ্রি বলা আছে এবং প্রথমটির পাদদেশ থেকে দ্বিতীয়টির উন্নতিকোণ 45 ডিগ্রি বলা আছে। তাহলে সেই হিসাবে আমরা এগুলোকে ব্যাখ্যা করলাম। তাহলে ধরে নিই যে স্তম্ভ দুটির মধ্যেকার দূরত্ব হলো এক্স। তাহলে এখানে দুটো ত্রিভুজ পেলাম, একটা হলো ত্রিভুজ এবিসি আর একটা হলো ত্রিভুজ বিসিডি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বলা যায় যে tan 60 ডিগ্রি সমান সমান লম্ব এবি বাই ভূমি বিসি। আবার লম্ব এবি হলো h1 আর বিসি কে x লেখা হলো, tan 60 ডিগ্রি হলো √3। তাহলে x এর মান কত দাঁড়ালো h1 বাই √3। এটিকে আমরা সমীকরণ 1 নাম দিলাম। এবং ত্রিভুজ বিসিডি থেকে আমরা পাই যে tan 45 ডিগ্রি সমান সমান লম্ব সিডি বাই ভূমি বিসি। তাহলে tan 45 ডিগ্রি পরিবর্তে 1 বসলো, সিডি হলো h2 আর ভূমি বিসি হলো x। তাহলে x এর মান দাঁড়ালো h2। তাহলে দেখো আমরা 1 নম্বর সমীকরণ থেকে x এর মান পেলাম h1 বাই √3 এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা x এর মান পেলাম h2। তাহলে 1 এবং 2 নং সমীকরণকে আমরা তুলনা করলে পাই যে h1 বাই √3 সমান সমান h2। তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে আমরা কি পেলাম যে h1 সমান সমান √3 ইন্টু h2। উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে বর্গ করলে কি হবে h1 স্কোয়ার সমান সমান √3 ইন্টু h2 তার বর্গ মানে স্কোয়ার। তাহলে √3 কে স্কোয়ার করলে হলো 3 আর h2 কে স্কোয়ার করলে h2 স্কোয়ার দেওয়া হলো আর বাদিকে থাকলো h1 স্কোয়ার। তাহলে এই হলো আমাদের নির্ণেয় রিলেশন এবং এটি দেখো তোমরা প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে প্রমাণিত। এর পরের প্রশ্ন অর্থাৎ মাধ্যমিক 2015-তে বলা হয়েছে যে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা কত? তো এরকম প্রশ্ন আমরা এর আগেও করেছি, তো তোমরা একটু ভালো করে আবার বুঝে নাও। আমি ধরি এবি হলো আমাদের স্তম্ভ যার উচ্চতাকে এক্স ধরা হলো। সূর্যের উন্নতিকোণ অ্যাঙ্গেল এসিবি সমান সমান যখন 45 ডিগ্রি ছিল তখন ধরি যে ছায়ার দৈর্ঘ্য হবে বিসি সমান সমান ওয়াই। এবার সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি যখন হবে বা ছিল তখন অ্যাঙ্গেল এ ডিবি সমান সমান 30 ডিগ্রি এবং সেই ক্ষেত্রে ছায়ার দৈর্ঘ্য বিসি থেকে বৃদ্ধি পেয়ে বিডি হলো, অর্থাৎ বৃদ্ধি হলো সিডি। এই যে বৃদ্ধিটি হলো সিডি তার মান প্রশ্নে দেওয়া আছে 60 মিটার, তার মানে আমরা বলতে পারি সিডি সমান সমান 60 মিটার। তাহলে এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে বলা যায় যে tan 45 ডিগ্রি সমান সমান লম্ব এবি বাই ভূমি বিসি। তাহলে tan 45 ডিগ্রির মান 1 এবং এবি কে ধরা হয়েছে এক্স আর বিসি কে ধরা হয়েছে ওয়াই। তাহলে এখানে আমরা পেলাম ওয়াই সমান সমান এক্স। এটিকে 1 নম্বর সমীকরণ নাম দেওয়া হলো। এবং দ্বিতীয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিডি থেকে পাই tan 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিডি। tan 30 ডিগ্রির মান হলো 1 বাই √3 সমান সমান এবি হলো এক্স আর বিডি হলো ওয়াই প্লাস 60। তাহলে এখানে ক্রস মাল্টিপ্লাই করে আমরা পেলাম y প্লাস 60 সমান সমান x √3। আবার আমরা জানি y হলো x 1 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে এখানে y এর পরিবর্তে x বসানো হলো। তাহলে x প্লাস 60 ইকুয়ালস টু x √3। x গুলোকে এক সাইডে নিয়ে আসলাম, সংখ্যাগুলো এক সাইডে পড়ে থাকলো, তাহলে √3x মাইনাস x ইকুয়ালস টু 60। x কমন নিলে পড়ে থাকবে √3 মাইনাস 1 x ইকুয়ালস টু 60 বাই x ইকুয়ালস টু 60 বাই √3 মাইনাস 1। তো আমরা জানি করণের ক্ষেত্রে যখন আমাদের নিচে কোনো করণী আসে তখন আমাদের হর এবং লবকে করণ ইনারেশন করতে হয়। তো হর আর লবকে করণ ইনারেশন করার জন্য আমি √3 প্লাস 1 দিয়ে হর আর লবকে গুণ করে দিলাম, তাহলে নিচে হয়ে যাবে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1। তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 3 মাইনাস 1 আর উপরে থাকবে 60 ব্র্যাকেটে √3 প্লাস 1। তাহলে 3 মাইনাস 1 মানে 2, 2 আর 60কে কেটে দিলাম 30 হলো আর √3 এর মান 1.732 বসালাম, সিম্পলিফাই করলাম, আমাদের অ্যান্সার দাঁড়ালো 81.96 মিটার। অতএব আমরা বলতে পারি যে নির্ণেয় স্তম্ভটির উচ্চতা 81.96 মিটার। এর পরের প্রশ্নটি তে বলা হয়েছে একটি সোজা রাস্তার ঠিক উপর দিয়ে উড়ন্ত একটি বিমানের একজন যাত্রী ওই রাস্তার উপর অবস্থিত পরপর 1 কিমি দূরত্বে দুটি স্তম্ভকে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পায়। ওই সময়ে রাস্তা থেকে বিমানটির উচ্চতা কত ছিল? ওই সময়ে রাস্তা থেকে বিমানটির উচ্চতা কত ছিল? তো আমরা ধরে নিই যে রাস্তা থেকে বিমানটির উচ্চতা ছিল হচ্ছে এবি সমান সমান এক্স, যেখানে বিমানটি এ এক্স সরলরেখা বরাবর উড়ে যাচ্ছে। এই অবস্থান থেকে একজন সি বিন্দুটিকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল এবং
তার ঠিক 1 কিলোমিটার দূরে অবস্থিত ডি বিন্দুকে সে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। তাহলে আমরা একান্তর কোণের সূত্র থেকে বলতে পারি যে এই কোণটি 60 হলে এই কোণটি 60 হবে, আবার এই কোণটি 30 ডিগ্রি হলে এই কোণটি 30 ডিগ্রি হবে, যেখানে সিটির মধ্যে দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। তো আমরা বি থেকে সি এর দূরত্ব ধরে নিলাম ওয়াই। তাহলে প্রথম ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব এবি বাই ভূমি বিসি। তাহলে এখান থেকে আমরা পেলাম √3 = x বাই ওয়াই বা y = x বাই √3। আবার দ্বিতীয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ট্যান 30 ডিগ্রি সমান সমান এবি বাই বিডি। তাহলে এবির মান x আর বিডির মান হবে y প্লাস 1। এখানে ক্রস মাল্টিপ্লাই করে আমরা পেলাম y প্লাস 1 = √3x। আবার y এর পরিবর্তে y এর মানটি x বাই √3 এখানে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে এটিকে সিম্পলিফাই করলে আমরা x এর মান পাচ্ছি √3/2। যেহেতু এখানে 1 কিলোমিটার বলা আছে, তার মানে আমরা বলতে পারি যে x এর মানটি হলো √3/2 কিলোমিটার। এবার কিলোমিটার থেকে সেটিকে মিটারে আনবার জন্য আমরা 1000 দিয়ে গুণ করে দিব, অর্থাৎ √3/2 কিলোমিটার হলো 1000 × √3/2 মিটার। তাহলে 2 আর 1000কে কাটাকাটি করলে 500√3 মিটার। অতএব ভূমি থেকে উড়োজাহাজটি বা বিমানটি 500√3 মিটার উঁচু দিয়ে উড়ে যাচ্ছে। এর পরের প্রশ্নটি মাধ্যমিক 2014 সালে এসেছে। বলা হয়েছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি হলে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতিকোণ কত হবে? তো এই প্রশ্নটি আমি এখানে আর আলাদা করে সমাধান করিনি, কারণ এটি মাধ্যমিক 2020 প্রশ্নের অনুরূপ প্রশ্ন। তোমরা প্রথমে মাধ্যমিক 2020 সালের প্রশ্নটিকে ভালো করে দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে, তারপর এটিকে তোমরা করবে, দেখবে কোনো রকম সমস্যা হবে না। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই সেটি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো আমি 2014 সালের দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। 2014 সালের দ্বিতীয় প্রশ্নতে বলা হয়েছে যে ভূমিতে অবস্থিত একটি বিন্দু এ থেকে একটি স্তম্ভের শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি। এ বিন্দু থেকে স্তম্ভের পাদদেশের দিকে 20 মিটার এগিয়ে বি বিন্দুতে পৌঁছালে ওই বিন্দুতে উন্নতিকোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়। তাহলে স্তম্ভের উচ্চতা এবং এই বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব নির্ণয় করো। তো ছবিটা ভালো করে প্রথমে দেখো, তোমাদের কিন্তু ছবিগুলো নিজেকে অঙ্কন করতে হবে এবং ছবিগুলোকে ব্যাখ্যা করতে হবে। তো আমি ধরে নিচ্ছি যে সিডি হলো আমার স্তম্ভটি, এবং এ বিন্দুতে, এখানে প্রশ্নের মধ্যে বলাই আছে এ বিন্দুতে, প্রথমে এ বিন্দু থেকে আমি যখন স্তম্ভটিকে দেখছি তখন 30 ডিগ্রি উন্নতি কোণে দেখছি, মানে আমাদের অ্যাঙ্গেল সিএডি এই কোণটি হলো 30 ডিগ্রি। এবার এ বিন্দু থেকে আমি স্তম্ভের দিকে 20 কিলোমিটার এগিয়ে বি বিন্দুতে পৌঁছালাম। তাহলে বি বিন্দু থেকে স্তম্ভটির উন্নতি কোণ অর্থাৎ অ্যাঙ্গেল সিবিডি সেটা হয়ে যাবে 60 ডিগ্রি। তো আমাকে স্তম্ভের উচ্চতা বের করতে হবে এবং স্তম্ভের পাদবিন্দু থেকে প্রথম বিন্দু এর দূরত্ব অর্থাৎ এসি বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি সিডি হলো এক্স অর্থাৎ স্তম্ভের উচ্চতা এক্স এবং সি থেকে বি এর দূরত্ব হলো ওয়াই। তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে আমরা বলতে পারি ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব সিডি বাই ভূমি বিসি। তাহলে ট্যান 60 ডিগ্রি হলো √3 সমান সমান এক্স বাই ওয়াই, ক্রস মাল্টিপ্লাই করে আমরা ওয়াই এর মান বের করলাম এক্স বাই √3। আবার দ্বিতীয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে ট্যান 30 ডিগ্রি সমান সমান লম্ব সিডি বাই ভূমি এসি। তাহলে ট্যান 30 ডিগ্রি জায়গায় বসালাম 1/√3 সমান সমান সিডি। সিডির জায়গায় বসালাম হলো এক্স এবং সিএ হলো আমাদের বিসি প্লাস এবি, অর্থাৎ বিসির মান হচ্ছে ওয়াই এবং এবির মান হলো 20। তার মানে ওয়াই প্লাস 20 সমান সমান √3x। তাহলে ওয়াই এর পরিবর্তে এক্স বাই √3 বসালাম। বসিয়ে সিম্পলিফাই করলে আমরা পেলাম এক্স এর মান হলো 10√3। অতএব আমরা বলতে পারি যে স্তম্ভটির উচ্চতা হবে 10√3 মিটার। এবার এক্স এর যে মানটি আমরা পেলাম সেটিকে যদি আমরা 1 নম্বর সমীকরণে এখানে এক্স এর জায়গায় বসাই তাহলে ওয়াই সমান সমান কত হবে 10√3/√3। তাহলে √3 কেটে দিলে আমাদের কত দাঁড়াবে ওয়াই এর মান দাঁড়াবে হচ্ছে 10। তাহলে আমরা দেখলাম যে ওয়াই এর মান দাঁড়ালো 10 এবং এখানে বি আর এর মধ্যে দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার। তাহলে এ থেকে সি এর মধ্যে দূরত্ব কত হবে? এ থেকে সি এর মধ্যে দূরত্ব হবে হচ্ছে 10 মিটার প্লাস 20 মিটার অর্থাৎ 30 মিটার। সুতরাং আমরা বলতে পারি যে স্তম্ভটি যে দেওয়া আছে তার উচ্চতা হচ্ছে 10√3 মিটার। এর পরের প্রশ্নটি দেখো, মাধ্যমিক 2013 সালে এসেছে। বলা হয়েছে দুটি স্তম্ভের উচ্চতার অনুপাত 1:3। ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রটির স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ কত? তো এই অঙ্কটিও মাধ্যমিক 2020 সালে যে প্রথম অঙ্কটি আমি করে দিয়েছি একদম সেই অঙ্কটির অনুরূপ। শুধু এখানে তোমাদেরকে ধরতে হবে যে প্রথম স্তম্ভ, যেহেতু তাদের স্তম্ভগুলির উচ্চতার অনুপাত 1:3 আছে, তোমরা ধরে নিবে যে একটি স্তম্ভের উচ্চতা হলো 1 × x এবং পরের স্তম্ভটির উচ্চতা হলো 3 × x, অর্থাৎ
এক্স এবং 3x, এই হলো স্তম্ভ দুটির উচ্চতা। বাকিটি ঠিক ঠিক যেভাবে আমি 2020 সালের অঙ্কগুলো করেছি সেভাবেই করবে। শুধু 60 যেখানে আছে সেখানে লিখবে এক্স, যেখানে 180 আছে সেখানে লিখবে 3x। বাকি ক্যালকুলেশন করবে অনুরূপভাবে, দেখবে একদম উত্তর তোমরা পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই নিজেরা ট্রাই করে দেখো, আশা করি তোমরা অঙ্কটি করতে পারবে। তো আমি মাধ্যমিক 2013 দ্বিতীয় প্রশ্নটি এখানে করে দেখাচ্ছি। বলা হয়েছে একটি বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্প পোস্টের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60। তাহলে ছাদ থেকে যখন আমি দেখছি ল্যাম্প পোস্টটিকে, দুটোকেই আমি অবনতি কোণে দেখছি, তার মানে এখান থেকে আমরা ধারণা করতে পারি যে অবশ্যই বাড়িটির উচ্চতা ল্যাম্প পোস্টের থেকে বেশি ছিল। কত অবনতি কোণে দেখছি? আমি চূড়াটিকে দেখছি 30 ডিগ্রি অবনতি কোণে এবং পাদদেশকে দেখছি 60 ডিগ্রি অবনতি কোণে। তো আমাদেরকে বাড়ি এবং ল্যাম্প পোস্টের উচ্চতার অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে এই যে সরলরেখাটি আছে এটি কিন্তু একটি অনুভূমিক সরলরেখা এবং এই কোণটি হলো আমাদের 30 ডিগ্রি আর এই গোটা কোণটি হলো আমাদের 60 ডিগ্রি। তো একান্তর কোণ থেকে আমরা বলতে পারি যে এই কোণটি যদি 60 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই কোণটিও আমাদের 60 ডিগ্রি হবে। আর এই ছোট কোণটি যদি 30 ডিগ্রি হয় তাহলে অনুরূপভাবে এই কোণটিও আমাদের 30 ডিগ্রি হবে। তো সিডি হলো আমাদের ল্যাম্প পোস্ট আর এবি হলো আমাদের বাড়িটি, যেখানে এই বিন্দুটি হলো বাড়ির ছাদের উপরে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। তো আমরা ধরে নিচ্ছি যে এবি সমান সমান বাড়ির উচ্চতা সমান সমান এক্স এবং সিডি সমান সমান ল্যাম্প পোস্টের উচ্চতা সমান সমান ওয়াই। অর্থাৎ এই যে হাইটটি আছে এটিকে আমরা ধরে নিলাম হচ্ছে ওয়াই এবং গোটা বাড়িটির উচ্চতাকে আমরা ধরে নিলাম এক্স। তাহলে আমরা বলতে পারি কি যে এই যে উচ্চতাটি আছে এটি কত হবে? এটি হবে এক্স মাইনাস ওয়াই, কারণ এটা যদি ওয়াই হয় তাহলে অবশ্যই এই হাইটটিও ওয়াই হবে। তাহলে প্রথমে আমরা গোটা ত্রিভুজটি অর্থাৎ ত্রিভুজ এবিসি কনসিডার করি। তাহলে ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাবো? ত্রিভুজ এবিসি থেকে পাবো ট্যান 60 ডিগ্রি সমান সমান লম্ব অর্থাৎ এবি বাই ভূমি অর্থাৎ বিসি। তাহলে ট্যান 60 ডিগ্রি ভ্যালু হয় √3 আর এবিকে আমরা ধরে নিয়েছি এক্স, বিসিকে কিছু ধরা হয়নি তাহলে বিসিটা বিসি থাকলো। তাহলে আমরা এখান থেকে বিসির মান কত পেলাম? আমরা বিসির মান পেলাম হলো এক্স বাই √3। এই হলো আমাদের প্রথম সমীকরণ থেকে প্রাপ্ত একটি রিলেশন। এরপর আমরা দ্বিতীয় ত্রিভুজটিকে কনসিডার করি। দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে দেখো ট্যান 30 ডিগ্রি সমান সমান এই ক্ষেত্রে লম্ব হবে আমাদের এই এবং ভূমি হবে আমাদের ডিই। আবার তোমরা বলতে পারো যে ডিইর যা দৈর্ঘ্য বিসিরও অনুরূপ দৈর্ঘ্য, তাহলে বিসি লিখলাম আমি ডির পরিবর্তে এর পরিবর্তে লিখলাম এক্স মাইনাস ওয়াই আর ট্যান 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√3। তো ক্রস মাল্টিপ্লাই করলে কি পাবো আমরা? বিসি পাবো হচ্ছে √3 এক্স মাইনাস √3 ওয়াই। এই হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো তোমরা 1 নম্বর এবং 2 নম্বর দুটো সমীকরণের বাদিকে কিন্তু বিসি আছে, তাহলে আমরা তুলনা করতে পারি। তাহলে আমরা তুলনা করলে কি পাবো? তুলনা করলে পাবো √3 এক্স মাইনাস √3 ওয়াই সমান সমান এক্স বাই √3। তা আশা করি বুঝতে পারলে। এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসি, √3 এক্স মাইনাস এক্স বাই √3 আর বাদিকে যেটা আছে সেটাকে ডান দিয়ে নিয়ে গেলে হয়ে যাবে √3 ওয়াই। এবার বাদিকটিকে লসাগু করা যাক, তাহলে লসাগু করলে হবে 3x মাইনাস এক্স ডিভাইডেড বাই √3 আর ডান দিকে আমাদের পড়ে থাকবে হচ্ছে শুধুমাত্র √3 ওয়াই। তাহলে 3x মাইনাস এক্স হয়ে যাবে আমাদের 2x আর নিচে √3টিকে ডান দিকে নিয়ে গেলে √3 হলো 3y। তাহলে x এর নিচে আমরা y নিয়ে আসতে পারি, তাহলে x বাই ওয়াই ডান দিকে হয়ে যাবে 3/2। সুতরাং বলতে পারি যে x/y সমান সমান 3/2। অর্থাৎ বাড়িটির উচ্চতা x এবং ল্যাম্প পোস্টের উচ্চতা y, তাদের অনুপাত যদি x/y হয় তাহলে x/y = 3/2। অর্থাৎ বাড়ি ও ল্যাম্প পোস্টের উচ্চতার অনুপাত হবে 3/2। এরপর 2012 সালের প্রশ্নটি দেখো, এখানে বলা হয়েছে একটি জাহাজের ডেক জলতল থেকে 10 মিটার উঁচু। অপু জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে একটি বাতিঘরের শীর্ষবিন্দু 60 ডিগ্রি উন্নতি কোণ এবং পাদদেশকে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। জাহাজ থেকে বাতিঘরের দূরত্ব এবং বাতিঘরটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা ধরি এবি সমান সমান জলতল থেকে জাহাজের ডেকের উচ্চতা, অর্থাৎ বিসি বরাবর জলতলটি রয়েছে বলে আমরা কল্পনা করে নিলাম, যেখানে বিসিকে আমি একটি অনুভূমিক রেখা হিসেবে ধরে নিচ্ছি বা কল্পনা করে নিচ্ছি। তাহলে বি থেকে এর উচ্চতা অর্থাৎ এবি উচ্চতা হলো 10 মিটার। ইসি হলো আমাদের বাতিঘর এবং এই বাতিঘরের উচ্চতা সেটা কত হবে? এখানে ইডি উচ্চতাটাকে আমি ধরে নিলাম এক্স, তাহলে সিডিটা অবশ্যই 10 মিটার হবে কারণ এবি আর সিডি সমান। তার মানে বাতিঘরের উচ্চতা হবে এক্স প্লাস 10। আবার জাহাজ এবং বাতিঘরের মধ্যে দূরত্বকে ধরে নেওয়া হলো ওয়াই, তাহলে বিসি যদি ওয়াই হয় অবশ্যই এডিও ওয়াই হবে। তা আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে আমরা যখন বা অপু যখন জাহাজের ডেকে দাঁড়িয়েছিল তখন সে বাতিঘরটিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল বাতিঘরের শীর্ষবিন্দুটিকে,
কিন্তু বাতিঘরের পাদবিন্দুকে সে 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। তার মানে এটা 60 ডিগ্রি আর এটা 30 ডিগ্রি। আবার এটা যদি 30 ডিগ্রি হয় অবনতি কোণ, তাহলে একান্তর কোণ অনুসারে এটাও 30 ডিগ্রি হবে। তাহলে আমরা নিচে একটা ত্রিভুজ পেলাম অর্থাৎ ত্রিভুজ এবিসি, এবং আমরা উপরে একটা ত্রিভুজ পেলাম অর্থাৎ ত্রিভুজ এডিই। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি tan 30 ডিগ্রি সমান সমান লম্ব এবি বাই ভূমি বিসি। আবার tan 30 ডিগ্রি 1/√3 সমান সমান 10/y, ক্রস মাল্টিপ্লাই করে পেলাম y সমান সমান 10√3। আবার দ্বিতীয় ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এডি এর ক্ষেত্রে বলা যায় tan 60 ডিগ্রি সমান সমান ইডি বাই এডি। ইডি হলো আমাদের এক্স আর এডি পরিবর্তে বিসি লেখা হলো, যেটির মান হচ্ছে y। তাহলে √3 = x/y, তাহলে y দাঁড়ালো y√3 সমান সমান x। আবার y এর মান আমরা বের করেছি 10√3, তাহলে x এর মান হবে 10√3 × 3 অর্থাৎ 10 × 3 বা 30। তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম 30। তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি বলেছিল যে জাহাজ থেকে বাতিঘরের দূরত্ব কত এবং বাতিঘরটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা যেটা বের করলাম সেটা হলো x এর মান বের হলো আমাদের হচ্ছে 30। তাহলে x এর মান যদি 30 হয় তাহলে পুরো বাতিঘরটির উচ্চতা কত হবে? বাতিঘরটির উচ্চতা হবে 30 + 10 = 40। এবং y এর মানটি পাওয়ার জন্য আমরা প্রথম সমীকরণে y এর মানটি পেয়েছিলাম y = হচ্ছে 10√3, অর্থাৎ জাহাজটি থেকে বাতিঘরের দূরত্ব হচ্ছে 10√3 মিটার এবং বাতিঘরটির উচ্চতা হবে 40 মিটার। এর পরের প্রশ্ন 2012 সালের প্রশ্ন। এটি মাধ্যমিক 2018 প্রশ্নের অনুরূপ, তো এটিকেও আমি এখানে আর আলাদা করে দিচ্ছি না। তোমরা 2018 প্রশ্নটিকে ভালো করে তারপর এটিকে অবশ্যই প্র্যাকটিস করো। দেখো 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজের উপর দাঁড়িয়ে দুর্গা বৃষ্টির একদিকে একটি ধাবমান প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনকে 30 ডিগ্রি অবনতি কোণে এবং 2 সেকেন্ড পরে ব্রিজের অপর দিকে ইঞ্জিনটিকে 60 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেলেন। তাহলে দুর্গার অবস্থান রেল লাইনের উপরে উলম্বভাবে মানে লম্বভাবে থাকলে যেখানে রেল লাইনটি সরলরেখা অবস্থিত ট্রেনটির গতিবেগ নির্ণয় করো। একদম 2018 সালের প্রশ্নটি আমি যেভাবে করেছি অনুরূপভাবে করবে। একই প্রশ্ন, শুধু ভাষাটিকে একটু আলাদা করে দিয়েছে, তো আশা করি তোমরা এটা করতে পারবে। তো আমি এরপরে 2011 সালের প্রশ্নটি তোমাদের সঙ্গে আলোচনা করছি। বলা হয়েছে যে একটি অসম্পূর্ণ স্তম্ভের ভূমি থেকে 150 মিটার দূরে একটি বিন্দুত স্তম্ভের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি। স্তম্ভটির উচ্চতার কত বাড়ালে ওই একই বিন্দুতে নবনির্মিত স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি হবে। তো আমরা ধরে নিচ্ছি বিসিটি হলো আমাদের অসম্পূর্ণ স্তম্ভ, যেটিকে সম্পূর্ণ করলে তার উচ্চতা বৃদ্ধি পাবে এবি অংশটি। এই যে অসম্পূর্ণ স্তম্ভটি আছে তার পাদবিন্দু সি থেকে 150 মিটার দূরে যে ডি বিন্দু আছে সেখান থেকে অসম্পূর্ণ স্তম্ভটির উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। এবং স্তম্ভটিকে যদি সম্পূর্ণ করা হয় অর্থাৎ এ বিন্দু পর্যন্ত উঁচু করা হয় তাহলে সেক্ষেত্রে উন্নতি কোণ হয়ে যাবে 60 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে বিসি হলো অসম্পূর্ণ স্তম্ভ এবং এসি হলো সম্পূর্ণ স্তম্ভ। অ্যাঙ্গেল বিডিসি হলো 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এডিসি হলো 60 ডিগ্রি। আর স্তম্ভের পাদবিন্দু থেকে ডি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 150 মিটার। তো এখানেও আবার দুটো ত্রিভুজ পেলাম, একটা হলো ত্রিভুজ এ সিডি এবং দ্বিতীয় ত্রিভুজ হলো বিসিডি। তাহলে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে বলা যায় tan 45 ডিগ্রি = বিসি বাই সিডি। আবার বিসি কে বিসি রাখা হলো, সিডির পরিবর্তে 150 লেখা হলো, আর tan 45 মানে 1 ক্রস মাল্টিপ্লাই করে পেলাম বিসি = 150। এরপরে বড় ত্রিভুজটি অর্থাৎ ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে tan 60 ডিগ্রি = এসি বাই সিডি। আবার এসি মানে আমরা কি বলতে পারি? এসি মানে হলো এবি বাই বিসি। তাহলে এবি প্লাস বিসি ডিভাইডেড বাই সিডি = tan 60 ডিগ্রি অর্থাৎ √3। আবার সিডির মান প্রশ্নে প্রদত্ত 150, তাহলে সিডির পরিবর্তে 150 বসালাম, ক্রস মাল্টিপ্লাই করলাম, তাহলে এবি প্লাস 150 = 150 √3। তাহলে এবি বের হলো 150 √3 - 150। তাহলে এখানে তোমরা যদি চাও √3 এর মান 1.732 বসাতে পারো, কিন্তু প্রশ্নে প্রদত্ত নেই তাই না বসালেও কোনো রকম সমস্যা নেই। তাহলে এবি হলো 150 √3 - 1 অর্থাৎ 150 √3 - 1 মিটার উচ্চতা বৃদ্ধি করতে হবে। তো এই হলো আমাদের 2011 সালের প্রশ্ন। ভিডিওটি অনেকাংশে বড় হয়ে গেছে, তা সত্ত্বেও তোমাদের কাছে বলবো যে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং প্রত্যেকটি অঙ্ককে নিজেরা খাতা কাগজে কলমে প্র্যাকটিস করবে। তো 2011 সালে পরের প্রশ্নটি দেখো, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বলা হয়েছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 √3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করো।
তো আমি ধরে নিচ্ছি মাঠের মাঝখানে বি বিন্দুতে মোহিত দাঁড়িয়ে আছে এবং সে উত্তর আকাশে এ বিন্দুতে প্রথমে পাখিটিকে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল এবং ঠিক 2 মিনিট পরে সে দক্ষিণ আকাশে সি বিন্দুতে পাখিটিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল, যেখানে পাখিটি এসি বরাবর আকাশে উত্তর থেকে দক্ষিণ দিকে উড়ে গেছে এবং এই যে দূরত্বটি আছে অর্থাৎ বিডি দূরত্ব অর্থাৎ ভূমি থেকে পাখিটির যে উচ্চতা সেটি সবসময় 50√3 মিটার ছিল। তাহলে এই কোণটি 30 ডিগ্রি হলে একান্তর করে ধর্ম অনুসারে এটা 30 হবে এবং এটা 60 হলে এটাও 60 হবে। তাহলে এখানে আমরা দুটো ত্রিভুজ পেলাম, একটা হলো ত্রিভুজ এবিডি আর দ্বিতীয়টি হলো ত্রিভুজ সিবিডি। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, tan 30 ডিগ্রি সমান সমান লম্ব বিডি বাই ভূমি এডি। তাহলে বিডির পরিবর্তে বসলো আমাদের 50√3, tan 30 ডিগ্রি বসলো 1/√3 আর নিচে থাকলো এডি, ক্রস মাল্টিপ্লাই করে পেলাম আমরা এডি সমান সমান 150। আবার ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রে আমরা কি বলতে পারি, tan 60 ডিগ্রি সমান সমান লম্ব বিডি বাই ভূমি সিডি। তাহলে বিডির পরিবর্তে 50√3, সিডি সিডি থাকলো, tan 60 ডিগ্রি √3 ক্রস মাল্টিপ্লাই করে পেলাম সিডি ইকুয়ালস টু 150। তার মানে আমরা দেখতে পাচ্ছি এ থেকে সি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এসি সমান সমান এডি প্লাস সিডি। এবার এডি আমরা কত বের করেছি, এডি আমরা বের করেছি 150 এবং সিডি আমরা কত বের করলাম 50, অর্থাৎ এ থেকে সি এর মধ্যে দূরত্ব হচ্ছে 200 মিটার। এই 200 মিটার দূরত্ব অতিক্রম করতে পাখিটি কত সময় নিয়েছে, 2 মিনিট নিয়েছে, কিন্তু আমাদেরকে এটিকে কিলোমিটারে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 2 মিনিটে পাখিটি যায় 200 মিটার, তাহলে 1 মিনিটে পাখিটি কতটুকুন যাবে, 200/2 মিটার। তাহলে 60 মিনিট মানে 1 ঘন্টা হয়ে গেল, কতটা যাবে, 200 × 60/2 মিটার। এবার এটিকে যদি আমরা কিলোমিটারে প্রকাশ করি তাহলে 200 × 60/2 ইন্টু নিচে 1000 করবো, কারণ মিটার থেকে কিলোমিটার মানে নিচের থেকে উপরে যাচ্ছি, তার জন্য আমরা ভাগ করে দিলাম। তাহলে উপরে 3টা শূন্য, নিচেরটার সঙ্গে কেটে গেল, নিচে 2 2 কেটে গেল, পরে থাকলো শুধুমাত্র 6 কিমি। সুতরাং আমরা বলতে পারি যে পাখিটির গতিবেগ 6 কিলোমিটার প্রতি ঘন্টা। এরপর 2010 সালের প্রশ্ন দেখো, 2010 সালে বলা হয়েছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখার কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, চিমনিটির উচ্চতা কত। তো এই ধরনের প্রশ্ন এর আগেও আমরা করেছি। তো দেখো ধরি এবি এই যে উচ্চতাটি আছে এটি হলো আমাদের চিমনির উচ্চতা এবং ডি বিন্দু থেকে চিমনির উন্নতি কোণ হলো 30 ডিগ্রি। আমরা যখন ডি বিন্দু থেকে 50 মিটার এগিয়ে সি বিন্দুতে পৌঁছালাম তখন উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলো। তো আমাদেরকে চিমনির উচ্চতা এবি বের করতে বলা হয়েছে। তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেল এ ডি বি হলো 30 ডিগ্রি এবং অ্যাঙ্গেল এ সি বি হলো 60 ডিগ্রি, যেখানে সিডি হলো আমাদের 50 মিটার। তাহলে এখানে দুটো ত্রিভুজ আসলো, একটা হলো ত্রিভুজ এবিসি আর একটা হলো ত্রিভুজ এবিডি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে tan 60 ডিগ্রি সমান সমান লম্ব এবি বাই ভূমি বিসি। লম্ব এবির মান জানি না, ভূমি বিসির মানও জানি না, এরকমটাই রেখে দিলাম, tan 60 ডিগ্রি √3 লিখলাম, ক্রস মাল্টিপ্লাই করে এবির মান বের হলো √3 ইন্টু বিসি। এরপরে দ্বিতীয় ত্রিভুজে আসা যাক, ত্রিভুজ এবিডি সমান সমান ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে tan 30 ডিগ্রি সমান সমান লম্ব এবি বাই ভূমি বিডি। তো বিডি মানে হলো আমাদের বিসি প্লাস সিডি। তাহলে বিসির জায়গায় আমরা বিসি রাখলাম আর সিডির পরিবর্তে 50 লিখলাম, এবি থাকলো আর √30 মান হলো 1/√3, ক্রস মাল্টিপ্লাই করলাম, করার পরে আমরা লাস্টে গিয়ে এবির পরিবর্তে এই যে √3 বিসি মানটি পেয়েছি সে মানটিকে আমরা এই সমীকরণের মধ্যে বসালাম, বসিয়ে সিম্পলিফাই করে আমরা পেলাম বিসি মান হলো 25। তাহলে 1 নম্বর সমীকরণে যদি আবার বিসির জায়গায় 25 বসানো হয় তাহলে এবি হলো 25√3। অতএব আমরা বলতে পারি যে এই যে চিমনিটি আছে অর্থাৎ এবি চিমনি তার উচ্চতা হবে 25√3 মিটার। তো আজকের ভিডিও লাস্ট অঙ্কটি অর্থাৎ মাধ্যমিক 2010 অঙ্কেতে বলা হয়েছে যদি 18 মিটার উঁচু 5তলা বাড়ির ছাদ থেকে দেখলে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি হয় তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব কর। তার মানে আমরা যখন 18 মিটার উঁচু একটা 5তলা বাড়ির ছাদ থেকে দেখছি তখন আমরা মনুমেন্টটার চূড়াকে উন্নতি কোণে দেখছি এবং মনুমেন্টের পাদদেশকে অবনতি কোণে দেখছি। তার মানে আমরা বলতে পারি মনুমেন্টের থেকে অবশ্যই 5তলা বাড়িটির উচ্চতা কম, তার জন্যই মনুমেন্টকে আমরা উন্নতি কোণে দেখছি। তাহলে এখানে ধরে নিই এবি হলো আমাদের 5তলা বাড়ি যার উচ্চতা হলো 18 মিটার আর ইসি হলো আমাদের মনুমেন্ট। তো এখানে ইসি কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা হলো ইডি আর একটা হলো সিডি, যেখানে সিডির দৈর্ঘ্য আর এবির দৈর্ঘ্য অনুরূপ হবে, অর্থাৎ এবি যদি 18 মিটার হয় সিডিও অবশ্যই 18 মিটার হবে। আর ডি কে আমরা ধরে নিলাম এক্স, অর্থাৎ মোট মনুমেন্টের উচ্চতা হবে এক্স প্লাস 18।
এবার এই বিন্দু থেকে অর্থাৎ পাঁচতলা বাড়ির ছাদের থেকে আমরা যখন মনুমেন্টের শীর্ষবিন্দুকে দেখছি তখন আমরা ৪৫ ডিগ্রি উন্নতি কোণে দেখছি, কিন্তু যখন পাদদেশকে দেখছি তখন কিন্তু আমরা ৬০ ডিগ্রি অবনতি কোণে দেখছি, অর্থাৎ এটা হলো আমাদের অবনতি কোণ আর এটা হলো আমাদের উন্নতি কোণ। এবার আমরা একান্তর কোণের ধর্ম থেকে বলতে পারি এটা যদি ৬০ ডিগ্রি হয় এই কোণটাও ৬০ ডিগ্রি হবে। তাহলে এখানে দুটো ত্রিভুজ পাওয়া গেল, একটা হলো ত্রিভুজ এবিসি আর একটা হলো ত্রিভুজ এডিই। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ট্যান ৬০ ডিগ্রি হলো এবি বাই বিসি অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব এবি দেওয়া আছে ১৮, বিসিকে বিসি রাখা হলো ট্যান ৬০ ডিগ্রি √3, ক্রস মাল্টিপ্লাই করে এটিকে আমরা কোঅর্ডিনেশন করে পেলাম, বিসির মান হলো 6√3। আবার ত্রিভুজ যখন আমরা এডিই কনসিডার করব তখন ট্যান ৪৫ ডিগ্রি সেটা কত হবে, ট্যান ৪৫ ডিগ্রি হবে লম্ব, অর্থাৎ এই ক্ষেত্রে লম্ব হবে হচ্ছে ইডি বাই ভূমি, ভূমি কত হবে, ভূমি হবে হচ্ছে এডি। ট্যান ৪৫ ডিগ্রি মান হয় ১, ইডিকে ধরেছি এক্স আর এডির মানেই হলো আমাদের বিসি। তাহলে এক্স এর মান কত দাঁড়ালো, এক্স এর মান দাঁড়ালো আমাদের বিসি। আবার আমরা একটু আগেই প্রথম ত্রিভুজ থেকে আমরা ক্যালকুলেশন করে পেলাম যে বিসির মান হলো 6√3। তাহলে এখানে বিসির পরিবর্তে 6√3 বসানো যায়, তাহলে এক্স এর মান কত দাঁড়ালো, এক্স এর মান দাঁড়ালো হলো 6√3। তাহলে আমরা এক্স এর মানটি পেয়ে গেছি। তাহলে আমাদের মনুমেন্টের উচ্চতা কত হবে, তাহলে আমরা মনুমেন্টের উচ্চতা হবে মোট এই দৈর্ঘ্যটি, যেখানে এই অংশটি হলো এক্স আর এই অংশটি হলো আমাদের ১৮ মিটার, আর এটা আমরা ক্যালকুলেশন করে কত বের করলাম 6√3 মিটার। তাহলে মনুমেন্টের উচ্চতা হবে ১৮ প্লাস 6√3 মিটার। কিন্তু তোমরা দেখো প্রশ্নের মধ্যে √3 এর মান প্রদত্ত, অর্থাৎ আমাকে এখানে অবশ্যই √3 এর মান বসিয়ে ক্যালকুলেট করতে হবে। তো এখানে ক্যালকুলেট করানো যাক, 1.732, তাহলে 28.392 মিটার। সুতরাং আমরা বলতে পারি যে নির্ণেয় মনুমেন্টের উচ্চতা হলো 28.392 মিটার। তো আজকের ভিডিওর এটি লাস্ট অঙ্ক এবং এখানে আজকের ভিডিও আমি শেষ করছি। তোমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সটি কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এবং এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক কিন্তু তোমরা কাগজে কলমে বারবার করে প্র্যাকটিস করবে।